হুসেন রে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, ইনার নাম অনেকে শুনেছেন আপনারা জানেন হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি এমন একজন ওলি ছিলেন, এমন একজন আল্লাহর পিয়ারা বন্ধু ছিলেন, যার সম্পর্কে আপনার বলা হয়েছে কিতাবের মধ্যে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইয়ের চর্চা চারিদিকে হতে আরম্ভ করেছে। গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে আপনার হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির চর্চা হতে আরম্ভ করেছে। এক এক করতে করতে মানুষ চারিদিক থেকে যখন জুনাইদ বাগদাদির চর্চা শুনতে আরম্ভ করলো, তার মধ্যে একজন ব্যক্তি সে মনে মনে চিন্তা করলো, হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির চর্চা তো চারিদিকে শুনতেছি, তবে তিনার কাছ থেকে কোনো কারামত দেখার পরে তিনার মুরিদ হব, এই আশা নিয়ে, এই ইচ্ছা নিয়ে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে এক নয়, দুই নয়, একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, লাগাতার 30টি বছর তিনি অতিবাহিত করে দিলেন। করার পরে তিনি একদিন মনে মনে চিন্তা করছেন, আজকে আমি যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই স্থানে উপস্থিত হয়েছি, হয়তো আমার আশা পূর্ণ হবে না, আমার ইচ্ছা পূর্ণ হবে না। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, আর মনে মনে চিন্তা করার পরে তার যা বিস্তার ছিল, তার যা সামান ছিল, আপনার বাঁধতে আরম্ভ করেছেন। মনে মনে বাঁধছেন আর চিন্তা করছেন, এমন এক দরবার চলে যাব যেখানে গেলে হয়তো আমার মনের আশাটা পূর্ণ হবে, আমার ইচ্ছাটা পূর্ণ হবে। এই নিয়াত করে আপনার বিস্তার বানতে আরম্ভ করেছেন। এদিকে বিস্তার বানতেছে আর মনে মনে খেয়াল করতেছে, আজকে হুজুরের দরবারে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 30টি বছর আমি অতিবাহিত করে দিলাম। তবে হুজুরের কাছ থেকে একটু অনুমতি নিয়ে যাওয়াটা ভালো হবে। তো হুজুরের কাছে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে অনুমতি নিতে গেলেন। হুজুর, আপনি আমাকে বিদায় দিন, আজকে আমি আপনার দরবার থেকে চলে যেতে চাই। হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিল, হে ব্যক্তি বলো, আজকে তুমি আমার দরবারে কেন এসেছিলে, আজকে কেন চলে যেতে চাও? তোমাকে আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, তুমিও কোনোদিন আমাকে বলনি, তবে আজকে বলো কেন তুমি এসেছিলে আর কেনই বা চলে যেতে চাও? ওই ব্যক্তি ওই সময় বলেছিল, হুজুর গো, মনে বড় আশা নিয়ে এসেছিলাম, মনে বড় ইচ্ছা নিয়ে এসেছিলাম, যদি আপনার কাছ থেকে কোনো আমি একটি কারামত দেখে নিতাম, তাহলে স্বচক্ষে আপনার কারামত দেখার পরে আমি আপনার মুরিদ হয়ে যেতাম। যেমনি এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, হে ব্যক্তি বলো, তুমি আমাকে কোনোদিন আমার কাছ থেকে কারামত দেখতে পাওনি, কিন্তু বলো, তুমি কি আমাকে শরীয়তের বিরোধী কাজ করতে দেখেছো, ইসলাম বিরোধী কাজ করতে দেখেছো? কোনোদিন কি আমাকে হাদিস কোরআনের বিপক্ষে চলতে দেখেছো? তুমি আমাকে আকাশ দিয়ে উড়ে যেতে দেখোনি, কোনো মুর্দাকে জিন্দা করতেও দেখতে পাওনি, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজ কি আমার দ্বারাই দেখেছো? ওই ব্যক্তি বলছেন, হুজুর, আপনাকে কোনোদিন ইসলাম বিরোধী কাজ করতে দেখিনি, শরীয়ত বিরোধী কাজ করতে দেখিনি, হাদিসের বিপক্ষে কোনোদিন চলাফেরা করতে দেখিনি। হুজুর গো, আপনার প্রত্যেকটা কাজ ও কর্ম ছিল কোরআন হাদিস মোতাবিক, সুন্নাত মোতাবিক, আপনার চলা ছিল সুন্নাত মোতাবিক, আপনার বলা ছিল সুন্নাত মোতাবিক, আপনার খাওয়া ছিল সুন্নাত মোতাবিক, আপনার যাবতীয় কাজ কর্ম সুন্নাত শরীয়ত মোতাবিক ছিল। আপনি যখন জাগতেন তো সুন্নাত মোতাবিক জাগতেন, আপনি যখন ঘুমাতেন সুন্নাত মোতাবিক ঘুমাতেন, আপনি যখন পান করতেন সুন্নাত মোতাবিক পান করতেন। আপনার প্রত্যেকটা কাজ ও কর্ম সুন্নাত শরীয়ত মোতাবিক
মুতাবিক ছিল, যেমনি বলা আপনার বলার সঙ্গে সঙ্গে তার দিলটা পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার পরে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে কি বুঝলেন? কারামত দেখাটা শর্ত নয়, ইসলাম মোতাবিক চলাফেরা করতে হবে, হাদিস কোরআন মোতাবিক চলাফেরা করতে হবে। হাদিসের বিপক্ষে যে পীর যাবে তাদেরকে আমরা মানি না, পীর আমরা মানি। আজকে ভারতবর্ষের বুকে ইসলাম ছড়িয়েছে, আল্লাহর ওলির মাধ্যমে ছড়িয়েছে। আজকে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন অলি গলিতে, অলিচে কানাচে, রাজ্যে রাজ্যে আজকে ইসলাম ছড়িয়েছে, তো আল্লাহর ওলিদের মাধ্যমে ছড়িয়েছে। আজকে ওলিদের যারা বিরোধিতা করতে চায় তারা জানে না, ইতিহাস পড়ে না। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ভারতবর্ষের সরজমিনে আজমির শরীফে আসার পরে তিনি এক নয় দুই নয় আপনার 90 লাখ মানুষকে কালেমা পড়ে মুসলমান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম যে সামানে কেরাম, আজকে কিছু মানুষ মনে করে আল্লাহর ওলি হওয়া হয়তো মুখের কথা, আল্লাহর ওলি হওয়া হয়তো আপনার যেমন তেমন আপনার কোনো ব্যাপারই নয়। এই রকম নাই মুসলমান। আল্লাহর ওলি হতে গেলে আপনি দেখুন যত জায়গায় আল্লাহর ওলির মাজার রয়েছে তার পাশে মসজিদ রয়েছে। ইসলাম বিরোধী করে আল্লাহর ওলি হওয়া যায় না। এমনকি তিনারা এতটা আল্লাহর মাহবুব, তিনারা ফরজ মোতাবিক জীবন যাপন করে, তারপর ওয়াজিব মোতাবিক আপনার চলাফেরা করে, সুন্নাত আপনার আমল করে, বেশি বেশি করে নফল আপনার ইবাদত করতে থাকে। তখন আল্লাহ তার পিয়ারা হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়। আর তখন তিনারা যা বলেন আল্লাহ কবুল করে থাকেন। বলা হয়েছে কিতাবের মধ্যে, আমরা তাকে আল্লাহর ওলি বলি না যিনি আকাশে উড়ে যায়, তাকেও আল্লাহর ওলি বলি না যিনি জমিনের উপরে চলে যায়, পানির উপরে দৌড়ে, হাওয়ার উপরে উড়ে, তাকেও আমরা ওলি বলি না। ওলি হবে কারা? যিনি হলেন সুন্নাত মোতাবিক চলবেন, শরীয়ত মোতাবিক চলবেন। ওলি হতে গেলে 4টি শর্ত আপনাকে আপনার মধ্যে থাকতে হবে, তবেই প্রকৃতপক্ষে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। সে 4টি শর্ত কি? বলা হয়েছে সুন্নি সহিহুল আকীদা হতে হবে, অর্থাৎ সুন্নি ছাড়া অন্যর মধ্যে আল্লাহর ওলিগণ হন না। দ্বিতীয় হতে হবে আপনাকে কি? আলিমে দ্বীন হতে হবে। এতটা আপনার মধ্যে জ্ঞান থাকতে হবে যেন আপনার প্রয়োজন মোতাবিক কোরআন হাদিস থেকে আপনি জ্ঞান বের করে চলাফেরা করতে পারেন। এতটা যদি জ্ঞান না থাকে, কোনটা হারাম কোনটা হালাল আপনি পার্থক্য করতে পারবেন না, আপনি হারাম থেকে বাঁচতে পারবেন না, হালাল কোনটি সেটা আপনি আমল করতে পারবেন না। এই জন্য এতটা জ্ঞান রাখতে হবে যেন কোরআন হাদিস থেকে নিজের প্রয়োজন মোতাবেক জ্ঞান আপনার বের করতে পারে। ফাসিকে মুলিন হলে হবে না, অর্থাৎ গুনাহগার ব্যক্তি এ আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর পীর হতে পারে না। ফাসিকে মুলিন এ হলে আল্লাহর ওলি হতে পারে না। চতুর্থ নাম্বার হলো আপনাকে আপনার যে সিলসিলা এটা মুত্তাসিল হতে হবে, অর্থাৎ কোনো জায়গায় যেন বিচ্ছেদ না থাকে। আপনার ইনার সিলসিলা এই করতে করতে আমার প্রিয় নবী দাকায় মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে, তবে আপনার তিনাকে আল্লাহর ওলি বলে আপনার গণ্য করা হবে। এই 4টি যার মধ্যে গুণ পাওয়া যাবে। ব্রাদার ইসলাম, আসুন একবার দুরূদের নাজরান পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद।
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার ইসলাম মজ্জে সামানে کرام, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী তিনি একদিন একটি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন। দুইজন ব্যক্তির মধ্যে আপনার তর্ক বিতর্ক শুরু হয়েছে। একজন বলতেছেন ঈসাই, আমার নবী ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিত। অপরজন বলতেছে আমার নবী হলেন সবচাইতে আফজাল উত্তম। অপরজন বলতেছেন আমার ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিত, অতএব আমার নবী হলেন আফজাল উত্তম। এমন তো অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী ওই স্থান দিয়ে আপনারা যাচ্ছিলেন। তিনি তাদের ঝগড়া শোনার পরে বললেন, কি নিয়ে তোমরা বিতর্ক করছো? বলছেন হুজুর গো, এ বলতেছে যে ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করে দিত, এই জন্য বলতেছেন ঈসা আলাইহিস সালাম হলেন উত্তম। বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমা রিদওয়ান ওই সময় বলেছিল, হে ঈসাই ব্যক্তি বলো, তুমি কেন তোমার নবীকে উত্তম বলতেছো? বলছেন আমার নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিত না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমা রিদওয়ান বলতেছেন, শোনো, আমি নবী নই, নবীর গোলামের গোলামের গোলাম বলতেছি। আমি যদি কোন একটি মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিই, তবে তুমি কি আমার নবীর আফজালিয়াত, আমার নবীকে উত্তম বলে মেনে নিবে? বলছেন অবশ্যই আমি মেনে নেব। তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমা রিদওয়ান তিনি কি করলেন, একটি কবরস্থানে গেলেন। যাওয়ার পরে বলুন একটি কবর চলো, সকলে গেলেন। যাওয়ার পরে কবরস্থানে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমা রিদওয়ান বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। কবরস্থানের মুর্দা আপনার জিন্দা হয়েছিল। তাহলে বুঝুন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর যদি এতটা ক্ষমতা হয়, তাহলে আমার দয়ার নবীর মায়ের নবীর ক্ষমতা কতটা হতে পারে? একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মজ্জে সামানে کرام, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এই রকম পাওয়ার দিয়েছিলেন যে তিনি আপনার মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিতেন। কোন ব্যক্তি বাড়িতে কি খেয়েছে, কি রেখে এসেছে, তারও সংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে দিতেন, মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিতেন। এমনকি আজকে আমরা জানি মায়ের পেটের অন্ধ যার চিকিৎসা কোনো জায়গায় হয় না, আপনি কোনো জায়গায় তার এলাজ পাবেন না। ভারতে পাবেন না, বাংলাদেশে পাবেন না, পাকিস্তানে পাবেন না, আমেরিকাতে পাবেন না। এক কথায় পৃথিবীর কোনো জায়গাতে যার চিকিৎসা নাই, মায়ের পেটে অন্ধ, এ আপনার হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের পেটের অন্ধকে হাত ফিরিয়ে দিতেন, আপনার সঙ্গে সঙ্গে চক্ষু প্রদান হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হলো আমার হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা। তো ঈসা আলাইহিস সালামের মুজিজা আর আমার নবীর মুজিজা দেখুন। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা মুবারক পর্যন্ত মুজিজা মুজিজা। নবী আমার কোন সময় আঙ্গুল মুবারক থেকে পানির মতন ঝর্ণা প্রবাহিত করে মুজিজা দেখিয়েছেন। কোন সময় দয়ার নবী আমার আঙ্গুলের ইশারাতে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে মুজিজা দেখিয়েছেন। নবী আমার কোন সময় ডুবা হুয়া সূর্যকে ফিরিয়ে নিয়ে এসেছেন। নবী আমার কোন সময় আপনার পিপাসিত সাহাবীদেরকে পানি পান করিয়ে সাইরাব করেছেন। নবী আমার হাত উত্তোলন করেছেন। তো আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এ হলো আমার নবীর মুজিজা। ব্রাদার ইসলাম মজ্জে সামানে کرام, এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণাবলী দান করেছেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে করতে মানে তিনার মাকে ইসলামের দাওয়াত দেয়, মা কালমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। কিন্তু আবু হুরায়রার মা কালেমা পড়ে না, মুসলমানও হয় না। কিন্তু একদিন নবীর সম্পর্কে এমন কথা
হযরত আবু হুরায়রার মা বলল, হযরত আবু হুরায়রা বললেন, আমার সহ্য হলো না, আমার গাওয়ারা হলো না। কি করলেন? আবু হুরায়রা কান্না করতে করতে নবীর বারগাহতে উপস্থিত হয়ে গেলেন। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন। নবীকে যখন বললেন, আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব জান্নাতে, আমার মা যাবে জাহান্নামে, এটা আমি কেমন করে সহ্য করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। নবী আমার হাত উত্তোলন করেছেন, আবু হুরায়রা বাড়ির দিক রওনা হয়ে গেলেন। নবী আমার হাত উত্তোলন করেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে রওনা হওয়ার পরে, বাড়িতে আসার পরে দরওয়াজায় আওয়াজ দিতেছে। আওয়াজ যখন দিল, বলছেন কে? বলছেন আমি আবু হুরায়রা। বলছেন বেটা বাইরে দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকলো। আবু হুরায়রা বলছেন পানির আমি আওয়াজ পেলাম, হয়তো আমার মা গোসল করতেছে। গোসল করার পরে, কাপড় পরিধান করার পরে আসার পরে বলতেছেন, বেটা আমি সাক্ষী দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবারে ইসলাম মুআজ্জিজ সামানে کرام, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অসংখ্য গুণাবলী দান করেছেন। যেমন আপনার জানেন, দ্বীন ইসলামের যুগে যুগে দুশমন। এখন বর্তমানে অনেক ব্যক্তি এরকম চেষ্টা চালিয়েছে, ইসলামকে মুছে দেওয়া কেমন করে যায়, কোরআনকে কেমন করে বিলুপ্ত করা যায়। কিন্তু আপনাকে বলি, কোরআনকে মুছে দেওয়া এত সহজ নয়। কোরআনকে মুছে দেওয়া কোনো মানবের দ্বারা সম্ভব নয়। এই কোরআনকে মুছতে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পারেনি, কাল কিয়ামত পর্যন্ত কোনো মানুষের দ্বারাই সম্ভব হয়নি আর ভবিষ্যতে হবে না। কারণ এর হেফাজতকারী স্বয়ং খোদা। যার হেফাজতকারী স্বয়ং খোদা হবে, পৃথিবীর কোনো মানুষের দ্বারাই সেটাকে বিলুপ্ত করা সম্ভব হবে না। এই ইসলামের বিরোধিতা আগেও ছিল, এখনো আছে। ইসলামকে মিটানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু আজকে তারা জানে না ইসলামকে মিটানো সম্ভব নয়, ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। ব্রাদার ইসলাম মুআজ্জিজ সামানে کرام, আজকে আপনাকে বলি, এই ইসলামকে মুছার জন্য আবু জেহেল চেষ্টা চালিয়েছিল, উতবা চেষ্টা চালিয়েছিল, সাইবাও চেষ্টা চালিয়েছিল, কিন্তু ইসলাম ওই কাল থেকে 1400 বছরের পূর্বে থেকে আজ পর্যন্ত ইসলাম আছে। আপনার কাল কিয়ামতের আগে পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামকে মুছানো কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তবে ইসলামের পরে আঘাত হানতে পারে, মানুষকে আপনার আক্রমণ করতে পারে, কিন্তু মুছা সম্ভব নয়। এরকম আবু জেহেল ইসলামকে মুছানোর অনেক চেষ্টা চালাচ্ছে। কেমন করে ইসলামকে মুছা যায়, কেমন করে ইসলামকে বিলুপ্ত করা যায়, তার দ্বারা সম্ভব হচ্ছে না। তাই সে কি করলো? মনে মনে একদিন চিন্তা করার পরে তার একজন বন্ধু, যাকে বলা হয় হাবিবে ইয়ামানি, তাকে পত্র লিখলো। পত্র লিখলো কি? আজকে তোমার পিতা মাতার ধর্ম, বাপ দাদার ধর্ম বিলুপ্ত হতে চলেছে, শেষ হতে চলেছে। তুমি আসো, আসার পরে মক্কায় যে দ্বীন ইসলামের প্রচার হতেছে, এটাকে তুমি বাতিল বলে ঘোষণা করে দাও। আবু জেহেলের ধারণা ছিল হাবিবে ইয়ামানি একজন জ্ঞানী ব্যক্তি, সে আসার পরে যদি ইসলাম ধর্মকে বাতিল বলে দেয়, তাহলে হয়তো আর কেউ কালেমা পড়বে না, মুসলমান হবে না। হাবিবে ইয়ামানি পত্র পাওয়ার পর মক্কায় রওনা হয়ে গেল। মক্কা রওনা হওয়ার পরে নবীর সম্পর্কে অনেক মিথ্যা তথ্য পরিবেশন করতে আরম্ভ করলো। হাবিবে ইয়ামানি বললেন, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তারপরে এর ফয়সালা দেওয়া যাবে। নবীকে আমার পত্র লেখা হলো। নবী পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই স্থানে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে তারা কেউ কিছু জিজ্ঞাসা করতে পারে না। নবী আমার বলেন,
তোমরা কি কেউ কিছু আমাকে জিজ্ঞাসা করতে চাও? তখন শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাকি নবুয়তের দাবি করছেন। নবুয়তের দাবির জন্য তো মুজিজা জরুরি, নবুয়তের দাবির জন্য তো মুজিজা অত্যাবশ্যক। নবী আমার বললেন, হে হাবিবে আমানি, বলো আজকে তুমি কি মুজিজা দেখতে চাও? আজকে তুমি যা মুজিজা দেখবে তোমাকে তাই মুজিজা দেখানো হবে। আপনার হাবিবে আমানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আকাশী মুজিজা দেখতে চাই এবং আমার মনের মধ্যে কি বাসনা রয়েছে, কি আরজু রয়েছে, এটাও আমি জানতে চাই। নবী আমার বললেন, ঠিক আছে, চলো ফাঁকা জায়গায় চলো। ফাঁকা জায়গায় যাওয়া হলো। যাওয়ার পরে নবী আমার ফাঁকা জায়গায় যাওয়ার পরে তিনার শাহাদাতের আঙ্গুলের ইশারাতে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই জন্য আপনার আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বারুলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, सूरज उल्टे पाँव पलटे चांद इशारा से हो चाक, सूरज उल्टे पाँव पलटे चांद इशारा से हो चाक, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की, बोलুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। হাবিবে আমানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের ভিতরে কি আশা রয়েছে এটা একটু আমি জানতে চাই। আচ্ছা বলুন, আপনার মনের মধ্যে কি আছে? সাধারণ মানুষ বলতে পারবে? মুরল বলতে পারবে? মৌলানা বলতে পারবে? মুফতি বলতে পারবে? না, পারবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে কি ক্ষমতা প্রদান করেছেন দেখুন। নবী আমার বলতেছেন, হে হাবিবে আমানি, শোনো, তোমার বাড়িতে একটি কন্যা রয়েছে, আপাহিজ, ন্যাংড়া খোড়া, চলাফেরা করতে পারে না। যাও, আমি নবী বলে দিলাম, তোমার কন্যা সুস্থ ও সবল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমনি হাবিবে আমানি শুনলেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বাড়ি রওনা হয়ে গেল। বাড়ি যাওয়ার পরে দরজায় আওয়াজ দিতেছে। আজকে যেই কন্যা উঠে হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো না, বসতে পারতো না, আজকে সেই কন্যা, সেই মেয়ে আসার পরে কালেমা পড়তেছে, দরজা খুলতেছে। হাবিবে আমানি আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। যেই কালেমা আমি মক্কায় শুনে আসলাম, যেই কালেমা আমি মক্কায় পড়ে আসলাম, এই কালেমা আমার মেয়ে কোথা থেকে পেল? তার বিটিকে বলতেছে, বেটি, এই কালেমা তুমি কোথা থেকে পেলে, কার কাছ থেকে শিখলে? তার বেটি বলতেছেন, আব্বা জান, নিদ্রা অবস্থায় ছিলাম, এমন তো অবস্থায় একজন উজ্জ্বলময় মানব, একজন জ্যোতিময় মানব আসার পরে বলতেছেন, বেটি, কালেমা পড়ে নাও, সুস্থ হয়ে যাবে, সবল হয়ে যাবে। আমি কালেমা পড়তে লাগলাম, নিদ্রা ভেঙে গেল, দেখছি আমার মুখে কালেমা শরীফ জারি আছে, আমি সুস্থ ও সবল হয়েছি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মজ্জেদ সামাইনে কেরাম, এ হলো আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা প্রদান করেছেন। আসুন একবার দুরুদের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो साफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার ইসলাম, কোরআনুল কারীম থেকে আয়াত পড়েছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যিনারা প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু হন, তিনাদের কোনো প্রকারের ভয় থাকে না, কোনো দুঃখ থাকে না।